বাগডোগরায় কংগ্রেসের উদ্যোগে শুরু হলো এসআইআর সহায়তা কেন্দ্র। রাজ্য জুড়ে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে এবার ভোটারদের সহায়তায় উদ্যোগ নিল কংগ্রেস। নকশালবাড়ি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে বাগডোগরা অঞ্চল কংগ্রেস কার্যালয়ে চালু করা হলো এসআইআর সহায়তা কেন্দ্র। এদিন এক সাংবাদিক বৈঠকে ব্লক কংগ্রেসের সভাপতি অমিতাভ সরকার জানান, সাধারণ ভোটাররা যাতে কোনো সমস্যায় না পড়েন এবং নির্বিঘ্নে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন, সেই লক্ষ্যে এই সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। অমিতাভ বাবু বলেন, অনেক মানুষ এসআইআর নিয়ে বিভ্রান্ত। আমরা চাই প্রতিটি ভোটার যেন সঠিকভাবে তাদের তথ্য যাচাই করতে পারেন। তাই আগামী 1 মাস ধরে এই হেল্প ডেস্ক চালু থাকবে। কংগ্রেস নেতৃত্বের দাবি, এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হবেন এবং প্রশাসনিক জটিলতা ছাড়াই এসআইআর সংক্রান্ত তথ্য বা সহায়তা পেতে পারবেন। দেখুন, আজ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর চালু হয়েছে। এই এসআইআর ফলে আমরা যেই অঞ্চলে থাকি, আমাদের যেই বিধানসভা কেন্দ্রটা মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রে যে সমস্ত ভোটারের নাম 2002 সালে লিস্টে আছে বা নেই, সেটা এখানে চেক করার জন্যে আমরা বাগডোগরা অঞ্চল কংগ্রেস কার্যালয়ে আমরা এসআইআর হেল্প ডেস্ক আমরা আজ থেকে চালু করেছি। এই হেল্প ডেস্ক প্রতিদিন উদয় এবং উৎপলের নেতৃত্বে প্রতিদিন, এটা আগামী ডিসেম্বর মাসের 4 তারিখ পর্যন্ত সকাল 11টা থেকে বেলা 2টো পর্যন্ত এখানে এই ডেস্ক চালু থাকবে। আমরা মনে করি আমাদের এই অঞ্চলটা নানা জাতির বসবাস, যেমন এখানে নেপালি আছে, বিহারি আছে, আদিবাসীরা আছে, তারা অনেকে এই বাংলা ভোটার লিস্টটা তারা পড়তে পারে না। সেই জন্যে তাদের সহযোগিতা করার জন্য আমরা এই হেল্প ডেস্ক চালু করেছি। সবচেয়ে বড় ব্যাপার যেটা দেখা যাচ্ছে যে এই অঞ্চলে প্রচুর সেনাবাহিনীর লোক আছে, যারা 2002 বা 95 সালে তারা কেউ কার্গিলে ছিল, কেউ চায়না বর্ডারে ছিল। এই টাইপের যারা আছে তাদের কিন্তু ভোটার লিস্টে নামটা পাওয়া যাচ্ছে না। তারা সকলে অত্যন্ত আতঙ্কিত এবং উদ্বিগ্ন। কি কি ডকুমেন্টস লাগবে সেইগুলো আমরা তাদেরকে জানিয়ে দেব, এবং কিভাবে এটার জন্য আবেদন করতে হবে, বিএলওর কাছে যেতে হবে, বা বিএলও তাদের বাড়িতে আসলে পরে কি কি ডকুমেন্ট তারা শো করবে, সেই সমস্ত ব্যাপারে আমরা মানুষকে সহযোগিতা করার জন্যে আজ থেকে এই হেল্প ডেস্ক আমরা চালু করেছি। এটা প্রতিদিন বেলা 11টা থেকে 2টো পর্যন্ত এটা চালু থাকবে। না, দেখুন, আমরা তো এটা আজকে চালু করলাম, আপনার এখনই কিন্তু এখানে 15 লোক এসেছিল, খবর তারা হয়তো পেয়েছে, কিন্তু আমরা আশা করছি যে আগামীকাল থেকে এখানে প্রচুর মানুষের ভিড় হবে। এবং আমাদের যারা বিএলএ যারা আছে তারা পাড়ায় পাড়ায় তারা বিএলওর সাথে তারা অলরেডি তারা কাজে নেমে গেছে। এখানে আমরা মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভার টোটাল আমরা ভোটার লিস্টটা চেক করে তাদেরকে সঠিক গাইডলাইনটা দেওয়ার আমরা ব্যবস্থা করি। দেখুন, মুখ্যমন্ত্রী পথে নেমেছে সেটা তো তার ব্যাপার, কিন্তু আমরাও তো পথেই আছি। আমাদের প্রতিটা বুথে আমাদের লোক অলরেডি তারা নেমে গেছে, এবং আমরা চাইছি যাতে এসআইআরটা যাতে সঠিক হয়, যাতে যারা উপযুক্ত ব্যক্তি, যারা এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা, তাদের যাতে নামটা কাটা না যায়। বা 2002 সালে অনেকে, আমি বললাম না, কেউ কাশ্মীরে ছিল, কেউ বিএসএফে ছিল, কেউ চায়না বর্ডারে ছিল। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক লোকের হয়তো 2002-এ ভোটার লিস্টে নাম নেই, এবং এমনও দেখা গেছে 95 লিস্টে নাম আছে, 2002-এর লিস্টে তার নাম নেই। তো সেই সমস্ত ব্যাপারে মানুষকে সহযোগিতা এবং সচেতন করার জন্য আমাদের এই ক্যাম্পের আয়োজন। না, এখনো পর্যন্ত যারা আসছে, এক আমাদের নেপালি ভাই আসছিল, তাতে দেখা যাচ্ছে তার স্ত্রীর নাম আছে, কিন্তু উনি তখন, ওই যে আমি বললাম না, উনি তখন বললেন যে কি দাওয়াস কাশ্মীরে এরকম কোনো জায়গায় উনি ওখানে 2.5 বছর ডিউটিরত ছিলেন, কিন্তু তার সেই সময়টা নাম ওঠেনি, ওনার মিসেসের নাম আছে। পরবর্তীকালে দেখা গিয়েছে 2002 এর পর তার নাম হয়েছে, কারণ বারবার বলা হয়েছে এসআইআর আতঙ্কের বিষয় নয়, 2002 এর নাম থাকলে পরবর্তীতে থাকলো না। এসআইআর যেমন আতঙ্কের বিষয় না, তেমনি দেখা যাচ্ছে যে বিজেপির যারা নেতা তারা কিন্তু মানুষকে ভয় দেখাচ্ছে। তারা বলছে যে ওয়েস্ট বেঙ্গল থেকে 1 কোটি লোকের নাম আমরা কেটে দেবো, আমরা 1.5 কোটি লোকের নাম কেটে দেবো। বিজেপির যারা লোক আছে, বিশেষ করে শুভেন্দু অধিকারী, এই টাইপের লোক, তারা মানুষকে কিন্তু আতঙ্কগ্রস্ত করে রেখে দিয়েছে। আমরা জানি নিশীথ পরামানিক, তার জন্ম হচ্ছে বাংলাদেশের গাইবান্ধা
বলে একটা কোনো জায়গা আছে সেখানে, তাহলে সেইখানকার লোককে যদি বিজেপি পার্লামেন্টে মেম্বার করতে পারে, স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি মিনিস্টার করতে পারে, তাহলে আম আদমির পেছনে তারা কেন লেগেছে? আমাদের বক্তব্য হচ্ছে এটাই যে বিজেপি এইভাবে মানুষকে ভীত এবং করে রেখেছে। তারা বলছে যে 1.5 কোটি 1 কোটি লোকের নাম আমরা কেটে দেব। তো আমরা তো নাম কাটার পক্ষে না, আমরা হচ্ছে যাদের ভোটার লিস্টে 2025 সালে ভোটার লিস্টে নাম আছে যাতে সবার নামটা থাকে, সেই জন্যেই আমাদের এই আন্দোলন বা আমাদের এই কর্মসূচি বা এই প্রক্রিয়া। আজকে কলকাতাতে নির্বাচন কমিশনার মিটিং ডেকেছে। আমাদের কলকাতা থেকে আমাদের যিনি রাজ্য সভাপতি আছে শুভঙ্কর সরকারের নেতৃত্বে সেখানেও যাওয়া যাবে। সেখানে এই সমস্ত দাবিগুলো আগেও তুলে ধরা হয়েছে, এখনও আজকেও তুলে ধরা হবে। চা বাগানের প্রত্যন্ত অঞ্চলে এখনো দেখা যাচ্ছে শ্রমিকরা এখনো অবগত নয় সেভাবে, তাদেরকে কিভাবে? দেখুন, এটা টোটালি হচ্ছে মানুষকে একটা হ্যারাসমেন্ট করার একটা প্রক্রিয়া। আমার নাম 2025 সালে ভোটার লিস্টে আছে, আমি তো ভারতের নাগরিক হিসাবে ছিলাম বলে আমার নামটা তুলেছে, তাহলে তারা এই নামটা আগে কেন তুলতে গেল? এখন এটা হচ্ছে ওদের ছলে বলে কৌশলে কোনো মতে নির্বাচনকে কখনো তারা কি বলে ইভিএম মেশিন হ্যাক করছে, কখনো ভোটার লিস্টকে হ্যাক করছে, মানুষকে আবার পথে নামাচ্ছে। গত 2011 সাল থেকে আমরা দেখেছি এই কেন্দ্র সরকার মানুষকে খালি লাইনে দাঁড় করিয়েছে, এছাড়া মানুষকে আর এরা কিছু দিতে পারেনি। আবার একটা হ্যারাসমেন্টের জন্য মানুষকে, এবং এখন হ্যারাসমেন্ট শুধু না, মানুষ ভীত এবং সন্ত্রস্ত হয়ে আছে যে আমার কি হবে, আমারা কি হবে, মেরো কি অঞ্চল একবার ততষ্ট হয়ে আছে এই অঞ্চলের মানুষ। মূলত এই যে আপনাদের হেল্প ডেস্ক করা হয়েছে, কি কি বিষয়ে সাহায্য পাবে জনগণ, এবং যদি আবারও বলছি 2002 সালের তালিকায় যদি নাম না থাকে তাদের কি সাহায্য আপনাদের পক্ষ থেকে করা? শুনুন, আমরা তো অন্য কিছু করতে পারবো না। অ্যাজ পার নির্বাচন কমিশনার যে গাইডলাইনটা দিয়েছে, যাদের নাম নেই তাদের যে 11টা ডকুমেন্টের যে কোনো একটা বলেছে, এবং 2002 সালে যাদের নাম ভোটার লিস্টে আছে সেইটা আমরা চেক করে দেখছি, এবং তাদেরকে আমরা এখান থেকে তারা মোবাইলে তারা ছবি তুলে নিয়ে যাচ্ছে বা আমরা তাদেরকে জেরক্স করে দিচ্ছি। সেটা হচ্ছে একটা। দ্বিতীয় কথা, যাদের নাম নেই অ্যাজ পার নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে সেটা তো আর সবার কাছে পৌঁছায়নি, সেই কথাটাই আমরা মানুষকে বোঝাচ্ছি এবং সেইভাবেই আমরা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি অ্যাজ পার গাইডলাইন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া।